আজকের গল্প বিরূপ হংস শাবক। আজ আমি তোমাদের এক অসহায় হাঁসছানার গল্প শোনাবো, তাই পুরো গল্পটা শেষ অবধি মন দিয়ে দেখবে। কেউ কোথাও যাবে না কিন্তু। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। একটা মা হাঁস পুকুরের পাড়ে ডিম পাড়ার জন্য একটা বাসা বানিয়েছিল। সে তার বানানো ওই বাসার মধ্যে কয়েকটা ডিম দেয়। সব ডিমগুলো ফুটে বাচ্চা বের হলেও একটা ডিম ফুটে বাচ্চা বেরোয় না। ওই হাঁসটাকে ডিমের ওপর বসে তা দিতে দেখে একটা বুড়ো হাঁস বলল, ম্যাক ম্যাক, তুমি তোমার সময় একেবারে নষ্ট করছো এটার জন্যে। এতে কিচ্ছু হবে না, এই ডিমটা একেবারে নষ্ট হয়ে গেছে। কিন্তু মা হাঁসটা মনে মনে নিশ্চিত ছিল যে একদিন ওই ডিমটা ফুটে বাচ্চা বেরোবেই। তাই সে ধৈর্যের সাথে ওই ডিমটাতে তা দিতে থাকে। অবশেষে একদিন ডিম ফুটে বাচ্চা বের হলো, আর সেটা দেখে হাঁসটা খুব খুশি হলো। কিন্তু যখন ডিমটা ফেটে বাচ্চা বেরোলো, দেখা গেল ওই ছোট্ট হাঁসের বাচ্চাটাকে কুৎসিত দেখতে। অন্য বাচ্চাদের মতো ওকে একেবারেই দেখতে নয়। বাকি হাঁসের বাচ্চারা আনন্দ করে মায়ের চারপাশে ঘুরে বেড়াত, কিন্তু কুৎসিত হাঁসের বাচ্চাকে কেউ খেলতে নিত না। মা হাঁস তখন ঠিক করলো ওই বাজে হাঁসের বাচ্চাটাকে অন্য বাচ্চাদের সাথে নিয়েই খেলবে। তাই সবাইকে নিয়ে সে পুকুরে নেমে পড়ল। ওই বাচ্চা হাঁসগুলোর সাথে কুৎসিত হাঁসটাও পুকুরের জলে নেমে পড়ল। বাকি হাঁসের বাচ্চারা ভালোই সাঁতার কাটছিল, কিন্তু এই কুৎসিত হাঁসের বাচ্চা অত ভালো সাঁতার কাটতে পারছিল না। ও কিছুতেই সাঁতার কাটা শিখতেই পারছিল না। পুকুরে তাকে এইভাবে দেখে তার বাকি ভাই বোনেরা তার উপর হাসাহাসি শুরু করে দিল। এরপর থেকে তাকে আর কোনো খেলায় তারা সঙ্গে নিল না। তাকে নিয়ে মজা করত। কুৎসিত বাচ্চাটা কিছুতেই বুঝতে পারত না কেন তাকে সবাই এত ঘৃণা করে এবং তার কি করা উচিত। একদিন কুৎসিত বাচ্চাটা লক্ষ্য করল যে তাকে দেখে পুকুরের পাড়ে থাকা ব্যাঙের বাচ্চাগুলোও পুকুরের জলে ঝাঁপ দেয়। এই ঘটনা দেখে সে অবাক হয়ে যায় এবং মনে মনে দুঃখ পায়। তারপর সে পুকুরের পাড়ে দাঁড়িয়ে জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। এবার আমি বুঝতে পেরেছি সবাই আমায় কেন অপছন্দ করে। আমি সত্যি খুবই কুৎসিত। শুধুমাত্র হাঁস বা হাঁসের বাচ্চারাই নয়, মুরগিরাও এই কুৎসিত হাঁসের ছানাটাকে দেখে চিৎকার করতে থাকে। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা ছানাটাকে দেখে হাসাহাসিও করে। তখন সে মনে মনে ভাবে সবার কাছ থেকে দূরে কোথাও চলে যাবে, তাহলে আর কারোর বাজে কথা শুনতে হবে না। কিছুদিনের মধ্যেই এই ছোট্ট কুৎসিত হাঁসের ছানাটা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তারপর ভাবে এই এলাকা ছেড়ে সে অনেক দূরে চলে যাবে, এখানে আর ফিরবে না। সবাইকে গুড বাই বলে সে পুকুরে ঝাঁপ দেয়। মা এবং তার বাকি ভাই বোনদের গুড বাই বলে সে অনেক দূরে এগিয়ে যায়। কিন্তু অন্যান্য হাঁসেরা তাকে দেখতে পেয়ে তার ওপর চড়াও হয়। তারা এই কুৎসিত ছানাকে ভীষণ অপছন্দ করে। তাদের থেকে বাঁচতে প্রাণপণে দৌড়ে সে একটা ঝোপে আটকে যায়। হঠাৎই সে অন্য একটা আওয়াজ শুনতে পায়। দেখে একটা বড় হিংস্র কুকুর তার দিকে ছুটে আসছে। কুকুরটা কুৎসিত ছানার কাছাকাছি আসতেই হঠাৎ প্রভুর কাছে ছুটে চলে যায়। কুৎসিত হাঁসটা কিছু বুঝতে পারে না কেন কুকুরটা এরকম আচরণ করলো। হাঁসের বাচ্চাটা অনেক রাস্তা হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বাড়ি দেখতে পায়। তখন সে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিল। ওই বাড়িটাতে একটা মুরগি আর একটা বিড়ালকে নিয়ে এক দয়ালু বুড়ি থাকত। বুড়িটা তাকে থাকতে দিলেও তার পোষা বিড়াল আর মুরগি তাকে থাকতে দিল না। সে কষ্ট পেয়ে অন্যত্র চলে গেল। অবশেষে শীতকাল চলে এলো। হাঁসের ছানাটা থাকার মতো
কোনো জায়গা পেল না। শীতে প্রচণ্ড তুষারপাতের ফলে সে অসুস্থ হয়ে পড়ল। হঠাৎ একদিন সে লক্ষ্য করল লম্বা গলার সাদা পাখিরা আকাশে উড়ছে। সে একটা সুন্দর গান শুনতে পেল। তার মন ছুঁয়ে গেল, কিন্তু হাঁসের ছানাটা ভয়ও পেল, কারণ পাখিগুলো তাকে বিদ্রূপ করছিল। মনের দুঃখে সেই ছানাটা সেই জায়গাও ছেড়ে অন্যত্র চলে গেল। কুৎসিত হাঁসের ছানা হেঁটে হেঁটে অনেক পথ যেতে ক্লান্ত হয়ে পড়ল, আর একটুও হাঁটার ক্ষমতা ছিল না তার। খিদের জ্বালায় ঠান্ডায় সে প্রায় মৃতপ্রায় হয়ে পড়ল। অবশেষে সে একটা অর্ধেক বরফের চাদরে ঢাকা পুকুরের পাশে শুয়ে পড়ে। এক দয়ালু কৃষক সেই পথ দিয়ে যাওয়ার সময় এই অসুস্থ কুৎসিত হাঁসের ছানাকে দেখতে পায়। সে আনন্দের সাথে কোলে তুলে নিয়ে কম্বলের মধ্যে জড়িয়ে বাড়িতে নিয়ে যায়। যখন কৃষক তাকে বাড়িতে নিয়ে আসে, কৃষকের ছেলে মেয়েরা তাকে খুব আদর করে। কে ওই হাঁসের ছানাকে কোলে নেবে আর কেই বা ওকে খাওয়াবে, এই নিয়ে দুই ছেলের মধ্যে ঝগড়া বেঁধে যায়। হাঁসের ছানাটা সারা বাড়ি ঘুরে খেলে, কিন্তু পরের দিন সকালে জলখাবারের সময় হাঁসের ছানা টেবিলে উঠে কতগুলো কাঁচের প্লেট ভেঙে ফেলে। কৃষকের স্ত্রী সেই ভাঙা প্লেটগুলো দেখে চিৎকার করে ওঠে আর হাঁসটাকে তাড়িয়ে দেয় হাতে একটা বড় ঝাঁটা নিয়ে। এইভাবে কোনো রকমে হাঁসের বাচ্চাটা শীতকাল কাটিয়ে দেয়। তারপরে আসে বসন্ত। দিনের বেলা রোদের আলো ঝলমল করতে থাকে। গাছে পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাতে থাকে। এরপর হাঁসের ছানাটা বড় হয়ে উঠল। এখন সে আর কুৎসিত নেই, বরং সে একটা সুন্দর বড় রাজহাঁসে পরিণত হয়েছে। কিন্তু একদিন পুকুরের জলে সে নিজের ছায়া দেখতে পায়। সে দেখে সে আর কুৎসিত নেই, একটা পূর্ণবয়স্ক রাজহাঁসে পরিণত হয়েছে। সে অনেকক্ষণ আকাশে ওড়ার পরে পুকুরের কাছে এসে হাজির হলো, যেখানে অনেকগুলো রাজহাঁস পুকুরের জলে চড়ে বেড়াচ্ছিল। সে নিস্তব্ধে তাদের মাঝখানে এসে হাজির হলো। অন্য হাঁসেরা তাকে দেখা মাত্রই তাকে জলের মধ্যে ঘিরে ধরে উষ্ণ অভিনন্দন জানালো। ঘটনাচক্রে পুকুরের জলে ভাসতে থাকা রাজহাঁসগুলোর মধ্যে এই রাজহাঁসকেই সব থেকে দেখতে সুন্দর ছিল। দিনে দিনে সে আরও সুন্দর হয়ে উঠল। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খোঁজো, নিজেকে জানো আর নিজের পথে চলো।